চ্যাট জিপিটি ভালো নাকি গুগলের জেমিনি ভালো, এটা কিন্তু সব বিগিনার লেভেলের এআই ইউজারদের খুব কমন প্রশ্ন। আর আজকে আমি কোনো ওপিনিয়ন দেবো না, বরং দুটোকে পাশাপাশি বসিয়ে একই কাজ দিয়ে লাইভ টেস্ট করব। 5টা রাউন্ড, এবং কে জিতলো শেষে তোমরা নিজেরাই ঠিক করে নেবে, কারণ উইনার আসলে ডিপেন্ড করে তোমাদের নিজেদের দরকারের উপরে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম রাউন্ডে আমরা বাংলা লেখা টেস্ট করব। তো আমি এখানে একটি প্রম্পট পেস্ট করছি, সেটা হচ্ছে দুর্গাপুজোর শপিং নিয়ে বাংলায় একটা মজার ফেসবুক ক্যাপশন লিখে দাও। এটা আমি চ্যাট জিপিটিতেও পেস্ট করব এবং এরপরে জেমিনিতেও আমি টেস্ট করব। তো দেখা যাক কি রিপ্লাই দেয়। তো তোমরা দেখতেই পাচ্ছ চ্যাট জিপিটি আমাদেরকে কি রিপ্লাই দিয়েছে, এবং দেখা যাক যে জেমিনি কি দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে জেমিনিও কি রিপ্লাই দিয়েছে। সেকেন্ড রাউন্ডে আমরা একটা কারেন্ট এআই নিউজ জিজ্ঞাসা করব, দেখা যাক কি রেসপন্স পাওয়া যায়। এটা আমি চ্যাট জিপিটিতে এই প্রম্পটটা পেস্ট করছি যে আজকের একটা ইম্পর্টেন্ট এআই নিউজ দাও। আর সেম প্রম্পট আমি পেস্ট করছি জেমিনিতে। আজকে 23শে জুলাই আমি যখন ভিডিওটা রেকর্ড করছি, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকের ইম্পর্টেন্ট এআই নিউজ কি আছে। তোমরা যদি নিউজটা পড়তে চাও তাহলে ভিডিওটা পজ করে এটা পড়ে নিতে পারো, এবং দেখা যাক যে জেমিনি কি রিপ্লাই দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কারেন্ট নিউজ যদি আমরা জানতে চাই তাহলে এটা খুব সহজেই প্রডিউস করে দেয়। তো রাউন্ড 3তে আমরা দেখব যে এই মডেলগুলো কত ভালো ছবি অ্যানালাইজ করতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে কলকাতার একটি ছবি আপলোড করেছি এবং এখানে একটি প্রম্পট দিয়েছি যে এই ছবিটা অ্যানালাইজ করে সব ডিটেলস বলো এখানে কি আছে। তো দেখা যাক চ্যাট জিপিটি আমাদের কি রিপ্লাই দেয়। এবং এখানে রয়েছে জেমিনি, তো জেমিনিকেও আমি সেম প্রশ্ন করেছি, দেখা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটি ডিটেল অ্যানালিসিস করে দিয়েছে। এটা চ্যাট জিপিটির রিপ্লাই। এখানে কিন্তু সব আছে, দেখো প্রধান ল্যান্ডমার্ক কোনটা, হাওড়া ব্রিজ এখানে দেখা যাচ্ছে সেটা বলেছে, হুগলি নদী দেখা যাচ্ছে, শহরের রাস্তা, ভবন, আকাশ, আলো কীরকম রয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেল কীরকম রয়েছে, ফটোগ্রাফিক টেকনিক কি ইউজ করা হয়েছে, কালার প্যালেট, পজিশন। সো তোমরা দেখতেই পাচ্ছ যে ছবির মুড, টেকনিক্যাল পর্যবেক্ষণও করা হয়েছে। তো সব কিছু কিন্তু করে দিয়েছে, এবং সাথে সাথে একটি এআই প্রম্পটও কিন্তু এখানে জেনারেট করে দিয়েছে যে যদি আমরা এই রকম ছবি আবার করে জেনারেট করতে চাই তাহলে কিন্তু এই প্রম্পটটা আমরা কপি করে সে একই ধরনের ছবি আমরা জেনারেট করতে পারি। দেখা যাক জেমিনি রিপ্লাই। তো দেখো জেমিনি কিন্তু আমাদের দুটো চয়েস দিয়েছে, তো যেই চয়েসটা আমাদের ঠিকঠাক প্রয়োজন লাগবে সেই প্রয়োজন মতো কিন্তু আমরা এটাকে চুজ করে নিতে পারি। তোমরা পজ করে কিন্তু দেখে নিতে পারো যে কত সুন্দর এই রিপ্লাইটা পেয়ে গেছি জেমিনির থেকে। তো
4 নম্বর রাউন্ডে আমরা দেখব যে ক্রিয়েটিভ রাইটিং কোনটার বেশি ভালো। তো এইখানে আমি একটি আবার প্রম্পট পেস্ট করছি যে বর্ষার বৃষ্টি নিয়ে 4 লাইনের একটি বাংলা কবিতা লেখো। সেম জিনিস আমি জেমিনিতেও পেস্ট করছি, দেখা যাক চ্যাটজিপিটি রিপ্লাই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চ্যাটজিপিটি কত সুন্দর একটি ছোট্ট বাংলা কবিতা 4 লাইনে লিখে দিয়েছে। আর এটা হলো হচ্ছে জেমিনির রেসপন্স। এটা তোমরা নিজেরাই ঠিক করো যে কোন রিপ্লাইটা তোমাদের বেশি ভালো লাগলো। 5 নম্বর রাউন্ডে আমরা দেখব যে একটা ছোট্ট ম্যাথ প্রবলেম কত সুন্দরভাবে এবং কত তাড়াতাড়ি চ্যাটজিপিটি বা জেমিনি সলভ করতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটি ছোট্ট ম্যাথ প্রবলেম পেস্ট করলাম, একদম সম্পূর্ণ বাংলা লেখা। এখানে লেখা একটি সিনেমা হলে 25টি সারিতে 20টি করে আসন আছে, সেখানে মোট কতগুলো আসন আছে। মানে তোমরা বুঝতেই পারছো যে এটা খুবই ইজি একটা ম্যাথ প্রবলেম। তো দেখা যাক চ্যাটজিপিটি কি রিপ্লাই দেয়, এবং সেম জিনিস আমি জেমিনিতে পেস্ট করছি। তো দেখা যাক জেমিনিও কি রিপ্লাই দেয়। দেখে নি চ্যাটজিপিটি রিপ্লাই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চ্যাটজিপিটি সুন্দর একটা ছোট্ট অঙ্ক করে দিয়েছে। এটি একটি মাল্টিপ্লিকেশনের সমস্যা ছিল, সো এই প্রবলেমটা কিন্তু সলভ করে দিয়েছে। সেম জেমিনিও, এবং খুবই ইজিলি এবং খুব তাড়াতাড়ি। এটাই হলো বিষয় যে আমরা কিন্তু ছোটোখাটো ম্যাথ প্রবলেম বা যে কোনো সর্ট অফ প্রবলেম বা পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু অনেক কিছু আমরা এখানে ইউজ করতে পারি। তো এই ছিল আমাদের 5টা রাউন্ডের ফলাফল। এবার আসল কথায় আসি। আমি ইচ্ছে করেই কোনো উইনারকে অ্যানাউন্স করব না, তার কারণ যদি তোমরা কোনো ক্রিয়েটিভ কাজ বা লেখালেখির কাজ করো তাহলে তোমরা চ্যাটজিপিটি ইউজ করতে পারো। কিন্তু তোমরা যদি রিয়েল টাইম তথ্য যদি তোমাদের লাগে, রিয়েল টাইম ইনফরমেশন যদি লেগে থাকে, তাহলে কিন্তু তোমরা জেমিনি ইউজ করতে পারো। তার কারণ এখানে গুগল সার্চ খুব ভালো করে কাজে লাগে, এবং সাধারণ কথাবার্তা বলার জন্য বা সাধারণ ব্যাখ্যাগুলো করার জন্য সেখানে কিন্তু চ্যাটজিপিটি খুব ভালো। ছবি, ভিডিও, অডিও এগুলোর অ্যানালিসিস চ্যাটজিপিটিও খুব ভালো করে, জেমিনি খুবই ভালো করে। তোমরা কিন্তু জেমিনি ইউজ করে এই অ্যানালিসিসগুলোকে চালিয়ে যেতে পারো। কোডিং বা এজেন্টিক ওয়ার্ক করার জন্য কিন্তু চ্যাটজিপিটি খুব ভালো। সেখানে হয়তো আমি বলবো যে জেমিনি কিছুটা বেঞ্চমার্কে পিছিয়ে থাকলেও, খুব বেশি পিছিয়ে নেই, কিন্তু আমি সবসময় চ্যাটজিপিটিকে এই জায়গাতে এগিয়ে রাখবো। ধরে নাও তোমাদের জিমেল, ডকুমেন্টস, অ্যান্ড্রয়েড থাকলে যদি সুবিধে হয় বেশি, তাহলে তোমরা জেমিনিতে শিফট করো, বা ইনফ্যাক্ট আমি বলবো যে দুটোই ইউজ করো, কিন্তু বিভিন্ন কাজের জন্য এইগুলোকে ভাগ করে নাও। তোমরা যদি জিমেল বা মানে গুগল ডক্স বা অ্যান্ড্রয়েডের যদি কোনো কাজ করো, বা তোমাদের যদি এই ইন্টারফেসে কাজ করতে সুবিধা হয়, তাহলে তোমরা জেমিনি ইউজ করো। সব প্ল্যাটফর্ম যদি তোমরা ওভারঅল একটা সহজ ব্যবহার করতে চাও, তোমরা যদি একটা ওভারঅল LLM চাও, তাহলে তোমরা চ্যাটজিপিটি ইউজ করতে পারো। বাট আমি বলবো যে সেখানে না কনটেক্সট উইন্ডো কিছুটা কম। কনটেক্সট উইন্ডো কী বা এই জিনিসগুলো নিয়ে আমি পরের ভিডিও বানাবো। কিন্তু বড় ফাইল, ধরে নাও তোমরা অনেকক্ষণ ধরে চ্যাট করবে বা অনেকটাই তোমাদের কনটেক্সট রয়েছে, তাহলে তোমরা জেমিনি ইউজ করো। তার কারণ জেমিনির কনটেক্সট উইন্ডো অনেকটা বেশি। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি এটাই বলবো যে তোমরা নিজেদের প্রয়োজন মতো দুটো LLMকে পাশাপাশি ইউজ করে দেখো। তোমাদের জন্য যেটা ইউজফুল তোমরা সেটাতেই স্টিক করো। আমি বলছি বলে কোনোটাতে স্টিক করে যেও না। তোমাদের যদি এই কম্প্যারিজন ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্টে নিশ্চয়ই জানিও যে তোমরা কোনটা বেশি ব্যবহার করো, চ্যাটজিপিটি নাকি জেমিনি। এমঅরব স্টুডিওসে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে দিও, কারণ এখন এরকম AI টুলস নিয়ে নতুন নতুন ভিডিও প্রতি সপ্তাহেই আসতে থাকবে। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।